যেই ব্যক্তি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবে এবং মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ তিরমিজির বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, সকালবেলা ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করলে ওই ব্যক্তি ওই দিন সারা দিন তার জন্য 70,000 রহমতের ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, এই দোয়াটা যেই ব্যক্তি সকালবেলা ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবে, মাগরিবের আগ পর্যন্ত তার জন্য 70,000 রহমতের ফেরেশতা তো দোয়া করেনি, এবং ওই ব্যক্তি ওই দিন মৃত্যুবরণ করলে সে শহীদী মর্যাদা লাভ করবে। অবশ্যই সূরা হাশরের শেষ 3 আয়াত প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এবং মাগরিবের পরে পড়লে একই সওয়াব, আপনার সারা রাত তার জন্য 70,000 রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে, এবং ওই রাত্রি মৃত্যুবরণ করলে সে শহীদী মর্যাদা লাভ করবে। এই দোয়াটি আপনারা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার পূর্বে আল্লাহর রাসূল বলেন, আগে 3 বার বলবে আউযু বিল্লাহিস সামিইল আলিম মিনাশ শাইতানির রাজিম। এইভাবে 3 বার বলার পরে সূরা হাশরের শেষ 3 আয়াত আল্লাহুল্লাযী থেকে আপনারা পাঠ করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আমলটি করার তৌফিক দান করুক, বলি আমিন।